টি-20 বিশ্বকাপ 2024-এ ফিরতে পারেন বাংলাদেশের 3 সাবেক টি-20 তারকা। আর তারা হলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। তবে এদের তিনজনের মধ্যে তিনজনকেই ফেরানো হবে না, কারণ ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু টি-20 তারকা জায়গা জুড়ে বসে আছেন। ফলে তিনজনকে হয়তো আর ফেরানো সম্ভব হবে না। তবে এই তিনজনের মধ্যে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা চলছে, তিনি হলেন আমাদের ড্রেসিং ওপেনার তামিম ইকবাল খান। কারণ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ রান গেটারদের তালিকায় ছিলেন 1 নম্বরে। আর তাই তামিমকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন বিসিবির নাজমুল হাসান পাপন ও ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। তবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছেন ওনার এই তিনজনকেই প্রয়োজন। বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম, যিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে ফিল্ডারদের ফিল্ড পজিশন সেট করার কাজটা খুব ভালো মতোই করেন। বাকি রইলেন বাংলার সবচেয়ে বড় হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। একটা সময় ছিল যখন বাংলাদেশের দর্শকরা বলতো বাংলাদেশের টি-20 খেলা মানেই সাব্বির রহমান, কারণ সাব্বির এতটাই স্ট্রং পাওয়ারফুল শট খেলতেন যে দেখে খুবই ভালো লাগতো। তাছাড়া সাব্বিরের গেট আপ, ফিটনেস, বডি সব কিছু এতটা সুন্দর ছিল যে তাকে বাংলার এবি ডিভিলিয়ার্স মনে করা হতো। যদি বাংলাদেশের হারানো কোনো উজ্জ্বল নক্ষত্র থেকে থাকে, সেটা একমাত্র সাব্বির রহমান। আপনারা যারা সাব্বিরের খেলা দেখেছেন তারা হয়তো নিশ্চয়ই জানেন যে সাব্বির যখন ব্যাটিংয়ে মাঠে নামতেন তখন বাংলাদেশের দর্শকদের মনে নতুন আশার সঞ্চার তৈরি হতো। কারণ টি-20তে 4 ছক্কা মারার মতো একমাত্র ব্যাটসম্যান ছিলেন সাব্বির। কিন্তু কোথায় হারিয়ে গেলেন তিনি। এবারের টি-20 বিশ্বকাপে সাব্বিরের মতো একজন স্ট্রং ব্যাটম হ্যান্ড প্লেয়ার দরকার ছিল, যা এখনও বাংলাদেশে তৈরি হয়নি। তবে সবচেয়ে বড় কথা হলো সাব্বিরের ফর্ম বিবেচনায় তাকে কি দলে নেওয়া হবে, সেটাই এখন দেখার বিষয়। তো ভিউয়ার্সরা, এই ছিল ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে খেলাধুলার সব খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।